وسلموا تسليما اللهم صل على ما شاء الله জবান খোলে وعلى آل سيدنا উড়ে যাও রে মাহফিলের হাওয়া যাও রে উড়ে মদিনায় আমাদের দুরূদ পৌঁছে দিও নূর নবীজির পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ আল্লাহু আকবার মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাড়ি বাড়ি কররে মনে বাড়ি ঘর তোমার নাম কথা ঠিক কিনা গত শুক্রবারে যদি ভূমিকম্প জোরেই হইতো তাহলে আজকে বাড়ি ঘরের কি অবস্থা হইতো ঢাকা শহরের লক্ষ লক্ষ ধনীরা একেবারে মিসকিন হয়ে যাইতো শত শত পরিবার নিশ্চিহ্ন হয়ে যাইতো একেবারে পরিবার সহ মারা যাইতো আপনারা হয়তো আমাকে আজকে এখানে পেতেন না কারণ পুরো পরিবার সহ আমরা মারা যাইতাম একই ভবনে একই সাথে বাচ্চাদেরকে নিয়েছিলাম পুরো পরিবার মারা যাইতাম আমার বিল্ডিংটা একেবারে 9 তলা 8 কাঠার উপর একটা বিল্ডিং আমি যেই ফ্ল্যাটে থাকি যে বিল্ডিং এ বসবাস করি পুরা 9 তলা 8 কাঠার উপরে 4 নং কত হয় 4 নং 36 না 4 নং 36 নিচের ফ্ল্যাটে আমাদের পার্কিং আর সানাটা 32টা ফ্ল্যাট আমাদের আছে 32টা পরিবার আমরা একই বিল্ডিং এ বসবাস করি যদি ভেঙে পড়তো আমাদের বিল্ডিংটাই 32টা পরিবার একবারে শেষ এরকম ঢাকা শহরে হাজার হাজার পরিবার নিঃশেষ হয়ে যাইতো কথা বলেন ঠিক কিনা শুধু ঢাকা না ভূমিকম্প আবার আসবে নদী আপনারা দেখেন এই মেঘনা নদী এক সময় কুমিল্লার লালমাই পাহাড়ের পাদদেশ দিয়ে প্রবাহিত হতো 350 বছর আগে একটা ভূমিকম্প হয়েছিল 350 বছরের আগের ভূমিকম্পে এই নদীটা আপনাদের ভৈরবের নিচ দিয়ে যাইয়া নরসিংদীর পাশ দিয়ে দাউদকান্দির এইখান দিয়ে চলে গেছে নদীর গতিপথ পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে ভূমিকম্পে আপনি বুঝেন যে ভূমিকম্প কি এখনো বুঝেন নাই এখনো জানেন না যে ভূমিকম্প কি এটা জাতি বুঝে সারে নেই সিগন্যাল দিয়ে গেছে একটা সারা বাংলাদেশের মাটি একসাথে কাঁপছে প্রত্যেকটা বিল্ডিং কেঁপে উঠেছে প্রত্যেকটা স্থাপনা কেঁপে উঠেছে সে যত শক্তিশালী বিল্ডিং হোক কেঁপে উঠেছে একসাথে কেঁপেছে আল্লাহ জানান দিয়ে গেল জমিনের মালিক তোমরা না জমিনের মালিক আমি আল্লাহ কথা বলে ঠিক না বেটে জানান দিয়েছে আল্লাহ ভূমিকম্প আবার আসবে এরপরে যেটা আসবে এটা প্রলয়ঙ্কারী হবে মহা প্রলয়ঙ্কারী 14 কোটি মানুষ আক্রান্ত হবে 1 কোটি মানুষ মারা যাবে একবারে মিনিমাম 1 কোটি মানুষ মারা যাবে ঢাকা শহরে মারা যাবে 5 মিনিটে 50 লক্ষ এবার বুঝে নেন উদ্ধার করতেও পারবেন না বেরো হতে পারবেন না ঢুকতেও পারবেন না বাংলাদেশের 64% বিল্ডিং ভেঙে পড়ে যাবে 96% ব্রিজ ভেঙে পড়ে যাবে আপনি এবার বুঝেন ঢাকা ঢুকবেন কেমনে
এবার চিন্তা করে না, শুধু আপনাদেরকে পরিসংখ্যান থেকে বুঝাই, এটা বিজ্ঞানীদের বক্তব্যটা আমার বক্তব্য না। এখনই যদি এই জাতির হুঁশিয়ার না হয় তাহলে আদতেই বড় একটা ভূমিকম্প দিয়ে জাতিকে হুঁশিয়ার করা হবে। কারণ এদেশে যেই পরিমাণে অন্যায় হয় পৃথিবীর অন্য কোনো দেশে এরকম হয় না। বলে হুজুর ভূমিকম্প কেন আসবে? প্রথম নাম্বার শর্ত আল্লাহর নবী দিয়েছে, এই কারণে ভূমিকম্প আসবে যখন রাষ্ট্রের কর্তৃত্বে যারা থাকে রাষ্ট্রের সম্পদকে নিজেদের সম্পদের মতো ব্যবহার করে জনগণের হক নষ্ট করবে, সেই সময় মনে রাখবা জমিন কেঁপে উঠবে, ভূমিধস হবে, পাহাড় ভেঙে যাবে, আকাশ থেকে পাথর নিক্ষিপ্ত হবে, টর্নেডো আসবে, মহামারী আসবে। এই কথা কোন জোরে বলে? 1450 বছর আগে আল্লাহ রাসূল বলে দিয়েছে পৃথিবী ভেঙে যাবে, তো রাসূলের কথা মিথ্যা হবে না। কি কথা কন না কেন জোরে বলে? দুনিয়া ভেঙে যাবে, আল্লাহ রাসূলের কথা মিথ্যে এক চুল পরিমাণ হবে না। লা শাক লা রিবা। কোরআনের আয়াত যেমন পরিষ্কার, আমার রাসূলের বক্তব্য এরকম পরিষ্কার। মনে রাখবেন। কোরআনের আয়াত যেমন নির্ভুল, আমার রাসূল করিমের বক্তব্য এরকম নির্ভুল। কারণ কোরআন আল্লাহ সরাসরি শিক্ষা দেন নাই, কোরআন আল্লাহ নবীর জবান দিয়ে শিখাইছে। এখান থেকে রাসূলের শান বুঝে যায়। যারা রাসূলের শান বুঝে না, ও কিয়ামত হয়ে গেলেও বুঝবে না, কারণ ওর অন্তর নষ্ট হয়ে গেছে, অন্তর দিল মরে গেছে। নবীজির জবান দিয়ে কোরআন শেখানো হয়েছে, নবীজি ঘুমিয়ে আছেন, আল্লাহ নাজিল করলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। প্রিয় নবীর জবান দেবে আলিফ লাম মিম ইয়াসিন তাহা। নবীজির ইলম নিয়ে যারা প্রশ্ন তোলে এদের মতো বোকা পৃথিবীতে আছে আমার জানা নাই। আলিফ লাম মিম বলেন আজও পর্যন্ত কেউ অর্থ, কেউ সূত্র বের করে দিতে পারছে? এত বড় বড় বিদ্যান, আজও পর্যন্ত আলিফ লাম মিমের অর্থ করে দিতে পারে। কারণ যিনি নাজিল করছেন তিনি জানেন, যার কলবে পাঠাইছেন শুধু তিনি জানেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমাদের যিনি সভাপতি মহোদয় আছে, কবর দিয়ে আসার পরে ঠিক আছে না ভাই? খবর টবর দিয়ে আসার পরে ওনার দ্বারা বিড়িটারে যে টেনশন, বিরাট টেনশন, এটা মাথাতে ছাড়াইলে খুব মারাত্মক জাতি। আল্লাহু আকবার। তো এই জন্য স্মরণ করে দিলাম যে আল্লাহ কিন্তু লাড়াছাড়া দিচ্ছে, সামনে অবশ্যই লাড়াছাড়া। আমি আমার তথ্যে বলিনি, বিজ্ঞানীরা বলতেছে 100 বছর পর পর একটা ভূমিকম্প আসে পৃথিবীতে। 100 বছর পর পর ভূমিকম্প আসবে, মাস্ট আসে। আমাদের এই উপমহাদেশের ইতিহাস থেকে যতটুকু জানা গেছে প্রত্যেক 100 বছরে এক একটা করে ভূমিকম্প আসছে। সেন্ট মার্টিন যে দ্বীপ দেখতেছেন এটা কিন্তু কখনো দ্বীপ ছিল না। এটা 1757 সালে একটা ভূমিকম্প হয়েছিল, প্রলয়ঙ্করী ভূমিকম্প। এই ভূমিকম্পে সেন্ট মার্টিন দ্বীপ 3 ফিট উপরে সমুদ্রের উপরে উঠে গেছে। আপনি বুঝতে পারতেছেন যে ভূমিকম্প দিয়ে আল্লাহ ধাক্কাইয়া দ্বীপ উপরে উঠাইছে, তাহলে সে আল্লাহ ভূমিকম্প দিয়ে ধাক্কাইয়া দ্বীপ আল্লাহ আবার সাগরের নিচে নিয়ে যেতে পারে। খুব ভয়ঙ্কর। আপনি বুঝতে পারতেছেন আমাদের মেঘনা নদীর পথ পর্যন্ত পরিবর্তন করে ফেলছে, চেঞ্জ করে দিচ্ছে, রাস্তা পরিবর্তন করে দিচ্ছে। আবার একটা ভূমিকম্প আসলে এরকম অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে। এই যে যারা রাজনীতি করে তারাও পরিবর্তন হয়ে যায়, কাউরে খুঁজে পাওয়া যায়। কারণ কাল শুক্রবারে লাড়াচাড়া দিলি অনেকের খুঁজে পাওয়া যায়। কি আসতে কোন কাজ না, অনেকের খুঁজে পাওয়া যেত না। দল আবার মানুষ বাঁচানো তো দল নিয়ে আছে,
কিচ্ছু থাকতো না, একবারে মিসমার হয়ে যেত, মাটির সাথে মিশে যেত। ডাক্তার খুঁজে পেতেন না তো, বহু ডাক্তার মারা যেত। আমার আজকে মাহফিলে পাইতেন না, আমি নিজে পড়ে থাকতাম, সপরিবারে থাকতাম, আমারও পাইতেন না। তাহলে বুঝেন এরকম কত জ্ঞানী গুণী হারিয়ে যেত অতল গহ্বরে, যে জানাজাও পর্যন্ত পড়ার মতো লোক ছিল না। ঢাকার চারপাশে খাড়া দাঁড়ায় এখানে শুধু গায়েবানা জানাজা পড়া ছাড়া কোনো রাস্তা ছিল না। আল্লাহু আকবার, আল্লাহর মায়ের। প্রিয় উপস্থিতি হাজিরিন, বাহিরে যারা আছেন সবাই ভিতরে চলে আসেন, বাইরে থাকবেন না। আমি আমার মূল আলোচনার দিকে ফিরে যাব। ভূমিকম্প কেন আসে? আল্লাহর নবী বললেন, রাষ্ট্র সম্পদ যখন রাষ্ট্রের কর্তৃত্বে যারা থাকবে নিজেদের সম্পদের মতো ব্যবহার করে গরিব মিসকিন রাষ্ট্রের জনগণের হক নষ্ট করবে, তখন তোমরা ভূমিকম্পের জন্য অপেক্ষা করবা। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? 2 নম্বর নবী বললেন, যখন সমাজে অন্যায় বিচার শুরু হবে, ন্যায় থাকবে না, শুধু অন্যায় চলবে, ন্যায় থাকবে না, ন্যায় বিচার হবে না, তখন তোমরা ভূমিকম্পের জন্য অপেক্ষা করবে। 3 নম্বর, বাবা মার অবাধ্য হলে তোমরা ভূমিকম্পের অপেক্ষা করবে। যখন অধিক পরিমাণে বাবা মা লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, তখন তোমরা ভূমিকম্পের জন্য অপেক্ষা করবে। আপনি একটু পার্সেন্টেজ দেখেন, বাংলাদেশে 100 পরিবারের মধ্যে একটু পরিসংখ্যান দেন, পর্যবেক্ষণ দেন। 100 পরিবারের ভিতরে কতজন পরিবার পিতামাতার হক ঠিকমতো আদায় করে? আপনি একটু বুঝান। খুঁজে দেখবেন 100 পরিবারের 50টা পরিবার আছে বাপ মারে হয় গালি দিছে, না লাথি দিছে, না ধমক দিছে, না খাবার বন্ধ করে দিছে, না ঘর থেকে বের হয়ে গেছে, না নিজেরা বাপ মা সাইড দিয়ে যুদ্ধ হয়েছিল। কি আসতে কনকা? আমি পরিসংখ্যান বুঝাচ্ছি, ও আজকাল শুনে গেলে হবে না, বুঝে যেতে হবে। এটা অঙ্ক ক্লাস করাচ্ছি আপনাদেরকে, গুরুত্বপূর্ণ কথা কিন্তু। তাহলে ভূমিকম্প কি আমাদের দেশে আসবে না? কি কথা কর না কেন? আসবে না? হ্যাঁ আসবে। ভূমিকম্প দাঁড়ায় নিচে আসবে। নরসিংদী আগে হবে। ডরায়েন না। বিজ্ঞানীদের গবেষণা, নরসিংদী থেকে উৎপত্তি হয়। মন খারাপ করেন না, আমি কিন্তু ফাউ কথা বলতেছি না আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য না। নরসিংদী হচ্ছে একেবারে প্রধান জোন ভূমিকম্প, ফার্স্ট জোন। এখানকার মাটির নিচে প্লেট ফাটা। নরসিংদীর মাটির নিচে যে প্লেট আছে, এই ভূভাগ পৃথিবীর, এটা একবারে ফাটা। বাংলাদেশ নরসিংদী থেকে একেবারে আপনার কিশোরগঞ্জের হাওরের নিচ দিয়ে সিলেট হয়ে আর একটা লেন চলে গেছে একবারে চট্টগ্রাম টেকনাফ পর্যন্ত। 3টে বিভাগ একসাথে ধসে যাবে। চট্টগ্রাম ডিভিশন, সিলেট ডিভিশন, ঢাকা ডিভিশন একসাথে ধসে যাবে। 3টে ডিভিশন নিশ্চিহ্ন হয়ে যাবে। 14 কোটি মানুষ আক্রান্ত, 1 কোটি মানুষ মারা, ঢাকা শহরে 50 লক্ষ মারা যাবে দাঁড়ার উপরে 1 মিনিট। হ্যাঁ চলে যান কে, জিকিরের হালতে চলে, পালান রাস্তা নেই। এখন প্রশ্ন হুজুর, ভূমিকম্প কি বন্ধ হবে না? ঠেকানো যায় না? ঠেকানোর মতো মানুষ জমিনের উপর থাকতে হবে। ঠেকানো যাবে। একসাথে কোন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলে, ভূমিকম্প দেয় কে? ঠেকাই কে? ঠেকানোর জন্য জমিনে মানুষ লাগবে। শাহজালাল লাগবে, শাহমরান লাগবে, খাজা বাবা আজমিরি লাগবে, কুতুবউদ্দিন কাকি লাগবে, আল্লাহর মজলুম ওলি লাগবে, যারা বলবে রাব্বি দিওয়ানা আমি আছি, দিওয়ানা আমি আছি। কথা বল না ঠিক কেন? এরকম লোক লাগবে। যেমনি মাজার ভাঙতেছে, ওরা খুব খুশিতে আছে, যে ভাঙ্গে দেই। ওরা চিন্তা করতেছে আমরা খুব ভাঙি, তার মাঝে মধ্যে হাসি যে ভাঙবো। ভাঙতে এমন একটা জায়গা হাত দিবা, হাই সর্বনাশ। শেষ পর্যন্ত কোন দিক দিয়ে যে ফালানোর রাস্তাও খুঁজে পাইতেছ না।
ও ভাঙতে 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 কোন এত কিছু ভাঙার দরকার নেই। তোরা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি একটু হাত দিয়ে দেখ তো বাংলাদেশের ঘরে ঘরে আগুন কেমনে লাগে। কষ্ট হইতেছে আপনাদের? শরীরটা হিট হয়ে গেছে না? হ্যাঁ, গরম হয়ে গেছে। জাগা মতো হাত দিছি। এই ফুলা পান তোরা যারা বিরিয়ানির লোভে আইছো সার্ভিস না করে ভিতরে হ্যাঁ ওরা বিরিয়ানি চিন্তা আছে যে হুজুর মরে যাক আমরা বিরিয়ানি খাবো। তোরা সার্ভিসে যারা আছিস তোরা শুলে বাপ তোরা বাইরে থাকিস না, ঠান্ডা লাগবে না, আমার মতো ঠান্ডা লাগবে না। আব্বা চলে তাড়াতাড়ি একসাথে বলেন তো আল্লাহু আকবার। ভূমিকম্প ঠেকানো যাবে তো? যাবে, কিন্তু আমরা পারতাম না। মানুষ লাগবে। কি কথা কর না কেন? সেই যোগ্যওয়ালা লোক লাগবে যে বলবে রব্বি আপনি কিন্তু দিয়েন না আমি আছি, আল্লাহ আপনি দিয়েন না আমি আছি, আল্লাহ আপনি দিয়েন না আমি আছি, শেষ করে দিয়েন না আল্লাহ আমি আছি। এই লোক লাগবে। এ মুসলমান নরসিংদীবাসী, রায়পুরাবাসী, খুবই মনোযোগের সাথে শুনবেন। পৃথিবীতে এরকম বহু জনপদে আল্লাহ তার ওলিদেরকে রেখে দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দোয়া করতেছিলেন, আল্লাহ আপনি আমাদের শামে বরকত দিয়ে দেন, আল্লাহ আপনি আমাদের এখানে বরকত দিয়ে দেন, এখানে বরকত দিয়ে দেন। এইভাবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাআলা দোয়া করতেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দোয়া করতেছিলেন। এমন সময় একজন তার মুহিব্বিন পাশ থেকে বলেন, ইয়া আমিরুল মুমিনিন আপনি সিরিয়ার জন্য একটু বদদোয়া করে দেন। হযরত আলী বললেন, শামের জন্য আমি বদদোয়া করব না, কারণ শামের ভিতরে আল্লাহ এমন 40 জন আবদাল রাখবে। আবদাল কতজন? না হয় না, কতজন? শামের ভিতরে 40 জন আবদাল আল্লাহ রাখবে, 40 জন ওলি থাকবে। হযরত আলী বললেন, আমি রাসূলের জবান থেকে শুনছি 40 জন আবদাল থাকবে, ওলি থাকবে শামে। এই 40 জনের উসিলায় আল্লাহ আকাশ থেকে বৃষ্টি দেয়, আল্লাহ জমিনে শস্য দেয়, আল্লাহ বালা থেকে বাঁচায়, শত্রু থেকে বাঁচায়। একবার জোরে বলা যাবে কি মারহাবা। তাহলে আমি বললাম ভূমিকম্প ঠেকানো যাবে, প্রধান উপদেষ্টা দিয়ে ঠেকানো যাবে নাকি বলেন? খুব মুস্কি হাসি দিতে পারে, তো খুব মনোযোগ দেন যে কথা বলছিলাম। তাহলে ঠেকানোর জন্য যোগ্য লোক লাগবে। কথা ঠিক কিনা? হযরত আলী বলতেছেন, আমি শামের জন্য বদদোয়া করতে পারবো না, কারণ এখানে আবদাল আছে, ওলি আছে। একসাথে বলেন আল্লাহু আকবার। হযরত আলী বললেন, একজন ইন্তেকাল করলে আল্লাহ আরেকজনকে বসায়। সুবহানাল্লাহ। জোরে 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 জোরে। একজন ইন্তেকাল করলে আল্লাহ আরেকজনকে বসায়। তাদের দোয়ার কারণে আল্লাহর আকাশ থেকে বৃষ্টি হয়, জমিনে শস্য হয়, শত্রু থেকে বাঁচায়, বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিনকে হেফাজত করে আবদালদের উসিলায়। তার মানে বোঝা গেল তাম দুনিয়াতে আবদাল আছে, ওলি আছে, মজ্জুব আছে, কুতুব আছে, আকতাব আছে, গাউস আছে, এরপরে মুজাদ্দিদ আছে। তাম পৃথিবীর রন্ধে 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 তারা ঘুরে বেড়ায়, তারা থাকে। আল্লাহ তাদের দোয়ার কারণে আল্লাহর আকাশ থেকে পাথর আসে না। কালকেও খবরে দেখলাম, আজকেও খবরে দেখলাম, এক বাবা 10 বছরের মেয়েটাকে নিজে ধর্ষণ করে। আপনি বুঝবেন ঘাসি হিরে ওঠার মতো কথা না। এটা হয়। মানুষ কি করে বলে? মানুষ কি করে বলে? আপনি ভাবেন পাথর আসবে না কেন? জমিন কাঁপবে না কেন? বাবার কাছে যদি সন্তানের নিরাপত্তা না থাকে জমিন কাঁপবে না কেন? কি কথা কর না কেন? জমিন তো এই জন্যই কাঁপবে। সন্তান নিজের মাকে জবাই দিল, বাবাকে জবাই দিল,
ঘরের মধ্যে একেবারে মাটি খুঁড়ে বৃদ্ধ বাবা মাকে দাফন করে দিল সন্তান। কয়েকদিন আগের ঘটনা, ছেলেটা জুয়া খেলে, টাকা না দেওয়ার কারণে বাবা মাকে হত্যা করে ঘরের মধ্যে মাটি দাফন করে রাখলো। এমন সন্তান এইভাবে যদি চলতে থাকে তাহলে বলেন কেন ভূমি কাঁপবে না, জমিন কাঁপবে না? বাংলাদেশে 5 লক্ষ পথ শিশু। কত লক্ষ? আমি গত বছর সিলেটে জানুয়ারি মাসে মাহফিল করে আসতেছি। আসার সময় সিলেট থেকে আসার সময় সিলেটের দ্বিতীয় আপনার ওই সেতু, সুরমা নদীর উপরে 2 নম্বর সেতু দিয়ে আসতেছিলাম। সেতুর উপরে দেখলাম রেলিং এর পাশে বসে বসে বাচ্চারা পাতলা কম্বল দিয়ে মোড়া দিয়ে এমনি বসে কাঁথে রয়েছে। আমি গাড়ি দাঁড়া করলাম, চিন্তা করলাম এরা আবার কারা। জিজ্ঞেস করলাম তোমরা কারা? বলে আমরা পথ শিশু। আমি বললাম এই শীতের মধ্যে ব্রিজের রেলিং এ বসে আছো, তোমাদের কি শীত লাগে না? শীতের কাপড় কোথায়, কম্বল কোথায়? বলতেছে হুজুর কম্বল কে কিনে দিবে? আমাদের মাও নাই, বাবাও নাই, কেউ নাই, আমরা সবাই মিলে এইখান দিয়ে থাকি। মানুষ আমাদেরকে মারে, লাঠি দেয়, ঘুষি দেয়, থাপ্পড় দেয়, মানুষের কাছে ভিক্ষা চাই, যা দেয় ওইভাবে খাই, না এলে না খেয়ে থাকি। জমিন কেন কাঁপবে না? বলেন কেন কাঁপবে না? বলেন তো, বলেন কেন কাঁপবে? বলেন কেন কাঁপবে না? বলুন ওদের দোষ কি? বলুন ওদের দোষ। ওদের দায়িত্ব কাদের হাতে? রাষ্ট্রের হাতে। রাষ্ট্রের হাতে। তো রাষ্ট্রের কাছে এত হাজার হাজার কোটি টাকা থাকার পর রাষ্ট্র কেন ওদের দায়িত্ব নেয় না? বলেন কি কথা কর না কেন? বলেন তো জমিন কাঁপবে না তো জমিন কাঁপবে না তো কাঁপবে কি? ভূমিকম্প হবে না তো হবে কি? হবে না তো হবে কি? এ মুসলমান ভাই বুড়াবাসী ভালো করে শুনে যাবেন। সারা বাংলাদেশে এরকম 5 লক্ষ শিশু আছে। কালকে আপনার কি বলে, কালকে একটা চ্যানেলের ভিতরে দেখলাম একটা বাচ্চা কাঁদতেছে, বলে আমাকে আব্বা এই এতিমখানা রেখে দিয়ে চলে গেছে। আর কোনদিন আমাদের বাবা আমাদের খোঁজ খবর নেয় নাই। ছেলেটা কাঁদতেছে, বলে তোমার মা কই? বলে মা মারা গেছে, বাবা আজও পর্যন্ত খোঁজ খবর নেয় নাই। বলেন জমিন কেন কাঁপবে না? ভূমিকম্প কেন হবে না? বলেন। আরেকটা বাচ্চা কাঁদতেছে, মা তাদেরকে রেখে দিয়ে চলে গেছে, ঘুমের মধ্যে মা এইভাবে রেখে দিয়ে চলে গেছে, কোনদিন আজও পর্যন্ত খোঁজ নেয় নাই। ও নারীরা ভালো করে শুনে যান, এরকম বহু নারী সমাজ আছে সন্তান রেখে দিয়ে চলে গেছে, কোনদিন সন্তানের খোঁজ নেয় নাই, এমনও মা দুনিয়াতে আছে। বাচ্চাটা কাঁদতেছে, মা আমাকে ঘুমের মধ্যে রেখে চলে গেছে, আর কোনদিনও মা ফিরে আসে না। তো জমিন কাঁপবে না তো কি কাঁপবে? ভূমিকম্প হবে না তো কেন হবে না? আমাকে বুঝান যে কেন ভূমিকম্প হবে না? এই দেশে চলে, এই দেশে হ্যাঁ এই দেশে হয়। আপনি ইউরোপে জানতো, ওদের মেয়েরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটে, যান।